ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন কাকাদের অবস্থা কি, রোজা রমজান মাস তারপরেও এখানে বৈশা কিন্তু তারা জুয়া খেলতেছে, আর যারা কিনা এখানে বৈশা জুয়া খেলতেছে তারা কিন্তু আমাদের বাপের বয়সী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। সেহেরির টাইমে যদি না উঠতে পারি এই কারণে কিন্তু অ্যালার্ম দেওয়া রাখছি 3টা বাজে, 3টা 20-এ, 3টা 40-এ অ্যালার্ম দেওয়া রাখছি, যেহেতু মনে করেন অ্যালার্মে আমার ঘুম ভাঙাইবো। অ্যালার্মে ঘুম ভাঙানোর আগে আমার ভাইয়ে ফোন দেওয়া দেয়, ওই ভাইয়ের ফোনে কিন্তু আমার ঘুম ভাঙে, তারপরে উইটা মনে করেন ব্রাশ টাশ করে তারপরে আমি খাওয়া দাওয়া করতে যাই। আর আমি কিন্তু এখন সেহরি খাইতে মরছি, সেহরি খাইতে উইটা দিয়ে যে এখন বাজে রাত্রে 3টা, আর আমি কিন্তু প্রতিদিন 3টা বাজে উঠি, কারণ হইলো কারণ হাত মুখ ধুইতে ধুইতে আমার পয়সা যায় 3:30, 3:30টার পরে মনে করেন এদিক দিয়ে বাসায় যায়। আমি এখন বাসায় যাওয়ার জন্য রেডি হইতেছি। আর অনেকে বলতে পারেন ভাই সেহরি লাস্ট সময় তো 5টা 8 বাজে, তাহলে আপনি 3টা বাজে কেন যান? তাহলে আপনাদেরকে বলে রাখাটা ভালো, আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমি কিন্তু গোডাউনে একটা চেম্বার আছে, ওই চেম্বার রুমে থাকি। আর মূলত এই কারণে কিন্তু আমার একটু চালু চালু করে উঠতে হয়, চালু করে উইটা হাত মুখ ধুয়ে মনে করেন বাসায় যেতে যেতে আমার ওই যে সেহরির টাইম হয়ে যায়। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য যাইতেছি, এই জিনিসটা হয়তো বা আমি আমার লাইফে আর কখনোই ঘটে নাই, এই ফার্স্ট যে ঘটছে এটাই আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এমন কি জিনিস যেটার জন্য আমি ওইদিকে যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য, চলেন তাহলে আগে দেখি আসি, ফুল ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। এখানে কিছু আল্লাহর বান্দা রোজা রমজান মাস বৈশা বৈশা কি করতেছে, টাস খেলতেছে বিকাল বেলা নিরিবিরি এক জায়গায়। আর হঠাৎ করে তুই এদিকে কেউ চাই তাহলে বুঝতে পারবো যে এদিকে হয়তো বা ছোট মুড়ো একটা বাজার, কিন্তু না তুই খেয়াল করে দেন যে এখানে হইলো গান জুয়ার আড্ডা। আর হয়তো আমাদের বাংলাদেশ এগুলোর জন্য বিখ্যাত, চুরি ছিনতাই ডাকাতি জুয়া এগুলাই তো এখন বাংলাদেশে চলতেছে। আর যেই পোলাপান মনে করেন কলেজে স্কুলে পাঠাইতেছেন পড়ালেখা করার জন্য, তারাই কলেজে বা স্কুলের পিছনে গিয়ে এখন গাঞ্জা ডল। তাহলে আপনারা একবারও কি ভাবতেছেন যে এই পোলাপান গুলা বাংলাদেশের জন্য কত বড় একটা ভূমিকা পালন করতেছে? এই কথাটা কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলি নাই, তবে এই কথার ভিতরে আপনিও থাকতে পারেন। আর ধরেন 100%-এর থেকে 95% কিন্তু মাদকে আসক্ত, আর বাকি যে 5% থাকে সেই 5% মনে করেন যে বিড়ি সিগারেট আসক্ত। হাতে গোনা 2-1 জন হয়তো বা বিড়ি সিগারেট খায় না, মাদকের সাথে জড়িত না, কিন্তু বাকি যারা আছে আপনারা মিলায় নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। ধন্যবাদ।